ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স বা জেনারেলে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 7 বা এখানে সিসি 4 যে পেপারটি রয়েছে MDC 4, এই পেপারে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 40 চক্র, যার আরেক নাম বন্দেগান ই চাহেলগান, যার আরেক নাম তুর্কান ই চাহেলগান। এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পর এর যে উত্তরপত্রটি রয়েছে অ্যান্সার শিট, সেটি 250 ওয়ার্ডের, সেটি নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। তা দেখি আমাদের বোর্ডে কি লেখা রয়েছে, একবার একটু দেখে নেব। দেখো, অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 7, এমডিসির ক্ষেত্রে সিসি 4, এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজরদের ক্ষেত্রে DS7। প্রশ্ন হচ্ছে 40 চক্র, 40 জন কৃতদাসের একটা কমিটি, সেই কমিটিকে বলা হচ্ছে চক্র বা একটা টেবিল। তো এটা ভারতের সুলতানির ইতিহাসে এই 40 চক্র প্রথম দিকে রয়েছে, মানে প্রথম দিকে যে দাস বংশ রয়েছে সেই দাস বংশের প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক, তিনি 1206 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, সুলতান উপাধি নেন। 1210 খ্রিস্টাব্দে হঠাৎ তিনি পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যান। তখন তার জামাতা এবং কৃতদাস ইলতুৎমিশ, যিনি বদাউনের শাসনকর্তা ছিলেন, তিনি সেখান থেকে দিল্লিতে আসেন এবং সিংহাসনে বসেন 1210, এবং 1236 পর্যন্ত তিনি রাজত্ব করেন সুলতান ইলতুৎমিশ। তার সামনে অনেক সমস্যা দেখা দেয়, সেগুলো তিনি শক্ত হাতে দমন করেন এবং সাম্রাজ্যকে সুস্থভাবে পরিচালনা করেন। একটা সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা, ইক্তা ব্যবস্থা গড়ে তোলেন, সাম্রাজ্যে একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলেন। আর তার এই সমস্ত কাজ কর্ম পরিচালনা করতে গিয়ে, অর্থাৎ শাসন কার্য পরিচালনা করতে গিয়ে তিনি 40 জন কৃতদাস সংগ্রহ করেছিলেন, এবং এই 40 জন বাছাই করা কৃতদাসকে নিয়ে তিনি একটা কমিটি বা একটা চক্র তৈরি করেন। এবং সুলতান ইলতুৎমিশ তার শাসন কার্যের সমস্ত বিষয় তিনি এই 40 চক্রের সদস্যদের সাথে আলোচনা করতেন, তাদের পরামর্শ নিতেন, এবং সেই অনুযায়ী তিনি দেশ শাসন করতেন, শাসন কার্য পরিচালনা করতেন। সুলতান ইলতুৎমিশের যে শাসন ব্যবস্থার একটা বড় অংশ ছিল এই 40 চক্র, অর্থাৎ 40 জন কৃতদাস। কৃতদাস অর্থাৎ বান্দা, তাই বন্দে গান ই চাহেলগানি, 40 জন মানে চাহেলগানি। জাতিতে এরা ছিল তুর্কি জাতি, তাই এখানে বলা হচ্ছে তুর্কান ই চাহেলগানি। তাই ইলতুৎমিশের সময় এই 40 চক্র খুব শক্তিশালী ছিল, প্রশাসনের বিভিন্ন উচ্চ পদে তারা কিন্তু বসেছিলেন। এবার ইলতুৎমিশ মারা যাওয়ার পর এই 40 চক্রের অবস্থাটা কি হয় সেটা আমাদের জানতে হবে। ইলতুৎমিশ মারা যাওয়ার পর তার কন্যা রাজিয়া সিংহাসনে বসেন। রাজিয়া দেখেন যে এই 40 জন কৃতদাসের হাতে অনেক ক্ষমতা রয়েছে এবং তারা সুলতানকে যথাযথ তারা মান্যতা দিচ্ছে না, এবং অনেকে বিদ্রোহী মনোভাবাপন্ন। তাই রাজিয়া দিল্লির সুলতানি সাম্রাজ্যকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য, সুলতানের ক্ষমতা বৃদ্ধি করার জন্য তিনি এই তুর্কি, এই কৃতদাস বা এই তুর্কি যারা অভিজাত, এখন কৃতদাসরা অভিজাত শ্রেণীতে পরিণত হয়েছে, আমির ওমরাহতে পরিণত হয়েছে। এই 40 জন কৃতদাস বিভিন্ন ক্ষমতা ভোগ করতে করতে তারা অভিজাত শ্রেণীতে পরিণত হয়েছে। তাই এই তুর্কি অভিজাতরা, অর্থাৎ 40 চক্রের এই 40 জন সদস্য, তারা তাদের ক্ষমতাকে খর্ব করতে হবে। তাদের ক্ষমতা খর্ব করার জন্য রাজিয়া প্রশাসনের উচ্চ পদগুলোতে এদেরকে অপসারিত করে, অর্থাৎ এই 40 জন কৃতদাস বা তুর্কি অভিজাতদের অপসারণ করে সেই সমস্ত উচ্চ পদে অতুর্কিদের নিয়োগ করতে থাকেন। এর ফলে এই তুর্কিরা, মানে 40 জন এই কৃতদাস বা তুর্কিরা, তারা একজোট হয়ে চক্রান্ত করে রাজিয়াকে সিংহাসনচ্যুত করেন এবং হত্যা করেন। পরবর্তীকালে দেখা যায় যে ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন, তিনি সিংহাসনে বসেন। তারপরে নাসির উদ্দিন সিংহাসনে বসেন, ছোট পুত্র। এই নাসির উদ্দিনের সাথে 40 চক্রের যে প্রধান হেড বা মাথা ছিল সেই গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন ইলতুৎমিশের এই ছোট পুত্রের সাথে নিজের কন্যার বিবাহ দেন, এবং একটা সময়ে এই জামাতাকে বিষ প্রয়োগে হত্যা করে সিংহাসন দখল করেন গিয়াসউদ্দিন বলবন। অর্থাৎ 40 চক্রে যিনি প্রধান সেই গিয়াসউদ্দিন বলবন কিন্তু একটা সময় সুলতান হচ্ছেন। 40 চক্র থেকেই পরবর্তীকালে একজন সুলতান হচ্ছেন গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন খুব ভালো করেই জানেন যে তার এই চক্রের সদস্যরা কতটা ক্ষমতা লোভী এবং তারা কতটা ষড়যন্ত্র পরায়ণ।
তাদেরকে দমন না করতে পারলে সুলতান হয়ে তার কোনো কৃতিত্ব নেই। এই কারণে গিয়াসউদ্দিন বলবন খুব গোপনে একে একে 40 চক্রের যারা মেম্বার ছিল তাদেরকে হত্যা করেন, করে 40 চক্রকে ধূলিসাৎ করে দেন। গিয়াসউদ্দিন বলবন তিনি নিজেই ছিলেন এই চক্রের প্রধান মাথা, যে 40 চক্র তৈরি করেছিলেন ইলতুৎমিশ। এবং ইলতুৎমিশের পর রাজিয়া ক্ষমতাচ্যুত এবং নিহত হন এই 40 চক্রের ষড়যন্ত্রে। এই কারণে ভারতবর্ষের সুলতানি যুগের প্রথম দিকে, অর্থাৎ দাস বংশের প্রথম দিকের এই যে ইতিহাস 1210 থেকে ইলতুৎমিশ অর্থাৎ দ্বিতীয় সুলতান ইলতুৎমিশ তার সময় থেকে একেবারে গিয়াসউদ্দিন বলবন পর্যন্ত 1266-তে গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসেন। এই সময়টা 1210 থেকে 66 প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এই 40 চক্র কিন্তু অ্যাক্টিভ ছিল, ভয়ানকভাবে অ্যাক্টিভ ছিল। দিল্লির সুলতানদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই 40 চক্র। তাই 50 বছর টিকে থাকার পর একটা সময় এই চক্রের প্রধান মাথা বলবন তিনি একে একে গুপ্ত হত্যার মধ্য দিয়ে এই 40 চক্রকে ধ্বংস করে দেন। কিন্তু ধ্বংস করলেও এর গুরুত্বটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রয়ে গেছে। তাদের কৃতিত্ব বা তাদের যে সমস্ত কার্যকলাপ এই এতগুলো সুলতানদের মধ্যে তারা যতটা দাগ ফেলতে পেরেছিল ভারতের ইতিহাসে, সেটা কিন্তু আমাদেরকে পড়তে হয়, জানতে হয়। এর যে 250 ওয়ার্ডের কোশ্চেন অ্যান্সার সেটা নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 7, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি মেজর ডিএস 7, ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি জেনারেল এমডিসি সিসি 4। 5 নম্বরের কোশ্চেন 40 চক্র বা তুর্কান ই চাহেলগান বা বন্দেগান ই চাহেলগানি। উত্তরটি তোমরা যেভাবে লিখবে, 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। পরবর্তী উল্লেখযোগ্য সুলতান ইলতুৎমিশ অভিজ্ঞ 40 জন তুর্কি অভিজাতকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। এটি বন্দেগান ই চাহেলগানি বা তুর্কান ই চাহেলগানি বা 40 চক্র নামে পরিচিত। এই ছিল প্রথম প্যারা। সেকেন্ড প্যারায় লিখবে এর উদ্দেশ্যটা কি আছে দেখো। ইলতুৎমিশের 40 চক্র বা বন্দেগান ই চাহেলগানি গড়ে তোলার পশ্চাতে কিছু উদ্দেশ্য ছিল। আসলে সুলতান চেয়েছিলেন শাসনতান্ত্রিক কাজে অভিজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ লাভ করে সুশাসন প্রতিষ্ঠা করা। এরপরে দেখো রয়েছে পরের প্যারা, দিল্লির দরবারে 40 চক্রের সদস্যদের প্রবল আধিপত্য ছিল। ইলতুৎমিশ 40 চক্রের পরামর্শ নিয়ে শাসন কার্য পরিচালনা করতেন। ইলতুৎমিশের পরবর্তীকালে 40 চক্রের সদস্যদের মধ্যে স্বার্থপরতা ও দুর্নীতি দেখা দেয়। সদস্যরা অনেক সময় গোড়া উলেমা শ্রেণীর দ্বারা প্রভাবিত হতেন। রাজিয়ার শাসনকালে তারা নারীর শাসনাধীনে থাকতে অস্বীকার করেন। তারা রাজিয়ার বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করেন। ফলে রাজিয়া বন্দেগান ই চাহেলগান বা 40 চক্রের সদস্যদের ক্ষমতা খর্ব করে নিজের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করেন বলে ঐতিহাসিক ডক্টর কে এ নিজামি খালিক আহমেদ নিজামি মনে করেন। শেষ প্যারা দেখো, সিংহাসনে বসার পূর্বে গিয়াসউদ্দিন বলবন ছিলেন 40 চক্রের প্রধান নায়ক। প্রচণ্ড ক্ষমতালোভী বলবন ছিলেন ইলতুৎমিশের পুত্র নাসির উদ্দিন মাহমুদ শাহের শ্বশুর। তিনি 40 চক্রের সদস্য থাকার সময় এই চক্রের সদস্যদের ক্ষমতা লিপ্সা, স্বার্থপরতা ও ষড়যন্ত্র পরায়ণতা উপলব্ধি করেছিলেন। তাই 1266 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসার পর 40 চক্রের সদস্যদের একে একে হত্যা করেন। তো এই ছিল 40 চক্রের উপরে শর্ট নোট। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।